ইচ্ছাকৃতভাবে কোনো মহিলা যদি 30 রোজা রাখার জন্য ইচ্ছাকৃতভাবে মিন্স বন্ধ করে রাখে, মানে ওষুধ খেয়ে, তাহলে কতটুকু যুক্তিসম্মত হবে? হ্যাঁ, না করেই উচিত। আল্লাহ যে ফিতরত রাখছেন সেটাই অনুসরণ করা উচিত। তবে যদি বন্ধ করে ওষুধের মাধ্যমে রোজা হবে। শবে বরাতের রাতে পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব বা সুন্নত, কিন্তু ইদানিং শবে বরাতে মহিলারা পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঠেলাঠেলি করে রাতে কবর জিয়ারত করার জন্য আসছে। বিষয়টি শরীয়তের দৃষ্টিতে কেমন? দেখুন, পর্দা করা কি? কারণ পুরুষের সাথে মহিলারা যে ধাক্কাধাক্কি করে, পর্দা রক্ষা হয়? টাচ হয় কিনা? তো মুস্তাহাব আমল করতে যায় ফরজ বাদ দেওয়া কবিরা গুনাহ হবে না? মা বোনরা তাদের যে প্যান্ডেল আছে ওখানে বসেই জিয়ারত করবে, পুরুষরা ভিতরে যাবে। এই আদবটা রক্ষা করবেন মা বোনরা। ইদানিং স্কুল কলেজের কিছু ছাত্র বলছে তারাবির নামাজ নাকি 8 রাকাত আর ভিতের নামাজ নাকি 1 রাকাত। হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই। আমার এই নিরীহ বাচ্চাগুলো স্কুলের লামাজ হাবিদের খপ্পরে পড়ছে। 8 রাকাত তারাবি না, 8 রাকাত রাতে তাহাজ্জুদ। আর যদি মসজিদে যে কেউ জামাতে নামাজ তারাবি পড়ে, তা 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি জামাতে পড়েছেন। প্রচুর সাহাবী জীবিত ছিলেন, তারা তার কাজে বাধা দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ আবশ্যক, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণও আবশ্যক। তাহলে আমরা তারাবি কয় রাকাত পড়ব? আর 1 রাকাত কোনো নামাজ নাই, দিনেও নাই রাতেও নাই, 1 রাকাত কোনো নামাজ নাই। ওইটার 3 রাকাত। তবলিগ জামাতের ব্যাপারে একটা প্রশ্ন আসছে, এই ব্যাপারে আমি কিছু মাঠে বলতে চাই না। তবলিগ জামাতের দোনো পক্ষই আমার কাছে গিয়েছে, বিশেষ করে সাত সাহেবের অনুসারী যারা, তারাও গিয়েছিল আমার কাছে। ঢাকা থেকে একদম কাকরাইলের মূল যে আমির, তারাও এসেছিলেন। আমি তাদেরকে বলেছি, বাংলাদেশে ওলামায়ে কেরাম যা বলে আপনাদের তা মানতে সমস্যা কই? এদেশে ওলামায়ে কেরাম তাবলিগ জামাতের জংশের নেতৃত্ব দিচ্ছে, আপনারা তাদের সাথে থাকুন। তো তারা বলতেছে যে আমাদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার করা হয়। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি, যদি সাদ সাহেবের ব্যাপারে যে অভিযোগ, তিনি তো ইচ্ছে করলেই বক্তব্যগুলো প্রত্যাহার করে তওবা করে মিলিত হয়, তা তো ঝগড়াই থাকে না। তো তারা আমাকে বলছে তওবা করছে। আমি বলছি তাহলে আমি দেওবন্দে নিজে লোক পাঠায় খবর নিব। তারা আমাকে বলছে ঠিক আছে, আপনি দেওবন্দের প্রতিনিধি পাঠান, আপনি যাচাই করুন। তো মাঠে আর বলতে চাই না, কারণ এমনি তো দ্বন্দ্ব লেগে আছে। এখন মাঠে বলে দ্বন্দ্ব বাড়ানোটা তো উচিত না। তবে আপনাদের সাধারণ জনগণকে বলবো, সাদ সাহেবের অনুসারী যারা, তাদের সাথে থাকবেন না, বরং ওলামায়ে কেরাম যে অংশের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথেই থাকবেন। কে? এনায়েতনগরের বাদশাহ খান, তার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে। অ্যাডভোকেট মফিজ, উনি একটু সমস্যায় আছে, দোয়া করবেন, তার একটা মনের আশা আল্লাহ যেন পূরণ করেন। আমাদের জাফর কোথায়? বিশিষ্ট ব্যবসায়ী, দুবাইতে তার বিরাট ব্যবসা, আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। তার মা ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ যেন এই হাজার হাজার মানুষের দোয়া কবুল করে তার মাকে সুস্থ করে দেন। আর অনেকেই দোয়া চেয়েছেন। আমরা আচ্ছা, আমি সবার জন্য দোয়া করব। আমি কারা যে করছে খেদমতটা আপনারা জানেন না? কারো নাম নিয়ে কারো নাম না দিলে কেউ খুশি কেউ বেজার। আমার আল্লাহ সবার নাম জানেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, এই বিশাল ঈদগাহ ময়দানে খোলা আকাশের নিচে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। লাইলাতুল বারাতের এই পবিত্র ভাগ্য রজনীতে, মুক্তির রজনীতে তুমি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মুবারক আল্লাহ একবার যারা দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন এই বিশাল জনতার মধ্যে অসংখ্য মানুষ আছে যাদের বাবা নাই, অনেকের দুঃখিনী মা নাই, অনেকের বাবা মা একজন নাই, কারো দাদা নাই দাদি নাই, আত্মীয় স্বজন নাই, স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, পাশের কবরস্থানে শুয়ে আছে। রব্বুল আলামিন অন্ধকার কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। আউলিয়া একরাম সুফিয়া একরামের ভাষ্য মতে বিশেষ বিশেষ দিনে বা রাতে, বিশেষ করে লাইলাতুল বারাতের সময় প্রত্যেক মৃত ব্যক্তির রুহু অপেক্ষায় থাকে দুনিয়ার থেকে আত্মীয় স্বজন কি পাঠাবে। মনে মনে সোনা রূপা পাঠালে কোনো লাভ নাই, সওয়াবের অপেক্ষায় তারা থাকে। ইমামে সুয়ুতি তার কিতাবে লিখেছেন আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে, সমুদ্রের মধ্যে মানুষ যেমন হাবুডুবু খায় কবরের মধ্যে মানুষ ওইভাবে হাবুডুবু খায়। ন্যাক আমল গেলে সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষ কাঠের একটা টুকরা দেখলে যেমন বাঁচার জন্য ধরে, কবরের মধ্যে মানুষ যখন ন্যাক আমল যায় সেটা ধরার জন্য স্থির হয়ে যায়। রব্বুল আলামিন হাজার হাজার মুমিন মুসলমান কবরবাসী এই কবরস্থানে শুয়ে আছে, আমরা যে ন্যাক আমল করলাম এই সওয়াবটুকু সকল মুমিন মুমিনাতের আরওয়াহে পৌঁছায় দাও। রব্বুল আলামিন অন্ধকার কবরে যত মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে কবরস্থানে শুয়ে আছে, ইমানের দৌলত সিনায় নিয়ে কবরে গেছে, তাদের কবর আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও, আর কবরগুলোকে জান্নাতের রৌশন দিয়ে রৌশন করে দাও। রব্বুল আলামিন পিতার কথা মনে পড়ে যাদের বাবা নাই, যাদের মা নাই, প্রচন্ড দারিদ্রতার মধ্যে তারা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া সন্তানগুলোকে লালন পালন করছে, এমন অনেক যুবক এখানে বসে আছে বাবা বেঁচে থাকতে ক্ষুধার্ত বাবার মুখে এক লোকমা ভাত দিতে পারে নাই, নীরবে কান্না করেছে, চাকরি ছিল না, রোজগার ছিল না, মা কি ঈদের সময় একটা ভালো কাপড় দিতে পারে নাই, এখন লক্ষ লক্ষ টাকা কামাই করে বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই। এরকম যত যুবকের চোখ থেকে আল্লাহ পানি ঝরছে, তাদের মুমিন মুমিনাত বাবা মা গুলোরে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, খোলা আকাশের নিচে ইয়তীম ও কাঙ্গালের মতো দুইটা হাত পেতে আছি আল্লাহ, খালি হাত ফিরায় দিও না। এই দুনিয়ায় কোনো ভিক্ষুক ভিক্ষা না পেলে এক দরজা থেকে আরেক দরজায় যায়,
আল্লাহ, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা তুমি আল্লাহ। তোমার দরজার থেকে আমাদেরকে যদি ফিরায় দাও, আকাশ আর জমিনে আর কোনো দরজা তো আমাদের নাই। রব্বুল আলামিন তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আদম হাওয়ার গুনাহ তুমি মাফ করেছো। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় নূহ নবীকে তুমি বন্যায় বাঁচাইছো। ওনার ওসিলায় ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছো। ওনার ওসিলায় হযরত মুসাকে সাগর পাড়ি দিয়েছো। ওনার ওসিলায় ঈসাকে আকাশে তুলে নিয়েছো। আমরা তো তোমার সেই হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৫০০ বছর পরের গুনাহগার উম্মত। তোমার হাবিবের জুতা মোবারকের সদকায় আল্লাহ, আমি সই হাজার হাজার মুসলমানের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের কত দুঃখ থাকে মনে, লজ্জায় বলতে পারে না। স্বামী নির্যাতন করে, সন্তান কথা শোনে না। রাতের বেলা মহিলা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, বুক ফাটে, মুখ ফাটে না। এরকম যত দুঃখ নিয়ে, মনের ব্যথা নিয়ে যত মা বোন হাত তুলেছে পাশে, আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার মায়েদের মধ্যে এমন অনেক মা আছে, সন্তান কথা শুনে না, বেয়াদবি করে, খোরপোশ দেয় না, সারা রাত মা কেঁদে চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া করে না। এই রকম যত দুঃখিনী মা হাত তুলেছে, তাদের মনের দুঃখগুলো দূর করে দাও। সন্তানগুলোরে তাদের ফরমাবরদার বানায় দাও। আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার অনেক কুমারী বোন হাত তুলেছে, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে। যৌতুকের অভিশাপ কিংবা দারিদ্রতার কারণে বিয়ে হয় না, লজ্জায় কাউরে বলে না। রাতের বেলা নীরবে নিভৃতে নির্জনে চোখের পানি আঁচলে মুছে ফেলে। এরকম যত কুমারী বোন হাত তুলেছে আল্লাহ, তাদের সবার প্রত্যেক কুমারী বোনকে এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার যুবক ভাইগুলোরে তোমার কুদরতের হাতে সোপর্দ করে দিলাম। আমার কলিজার টুকরা প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আমার যে যুবক ভাই বেকার, চাকরি নাই, তার চাকরির ব্যবস্থা করে দাও। যার ব্যবসা আছে, ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আল্লাহ, যে যুবক ভাইটা বিদেশ যেতে চায়, তার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতগুলোকে আসান করে দাও। নেক হাজাত চাহাতগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনে 15টি মাসে কয়েক লক্ষ মুসলমান জীবন দিয়েছে মাবুদ। ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মুসলমানদের রক্তের ফোঁটা দেখে আর সহ্য হয় না আল্লাহ। বেঁচে থাকতে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়েছে আল্লাহ, দেখতে চাই এই পৃথিবীর অবৈধ সন্ত্রাসী দেশ ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে। আর ইসরায়েলের মদতদাতা আমেরিকা, রাশিয়ার মতো টুকরা টুকরা হয়ে পরাশক্তি থেকে ধরাশক্তি হয়ে গেছে। রব্বুল আলামিন, দেশের মানুষের স্বপ্ন শরিয়া আইনে বাংলাদেশ চলবে। যুগের পর যুগ যে স্বপ্ন লালন করছে আল্লাহ, খেলাফতের আদলে শরিয়া রাষ্ট্র হবে বাংলাদেশ, তা দেখার আগে মৃত্যু দিও না আল্লাহ। আমাদের বাংলাদেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাও, মার্শাল ল থেকে বাঁচাও। দেশের মধ্যে সহিংসতা সন্ত্রাস যেন দূর হয়ে যায়, স্বাভাবিক সুস্থির একটি সুন্দর পরিবেশের বাংলাদেশ আমরা চাই রব্বুল আলামিন। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন।
সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে, তওবা কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার মুহসিনিন বান্দার মধ্যে শামিল হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام